শুক্রবারে তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকেও আমি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই ভিডিওটা ছিল গতকাল শুক্রবারে। তো শুক্রবারে তিনজন একটু ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় আসছি হয়তো ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আসলে যেহেতু কুষ্টিয়াতে বাস করি, কুষ্টিয়াতে অনেক কিছু দেখার আছে, জানার আছে। তো আমরা লালন শাহের মাজারে আসছি। তো এখানে আমি অনেক আগে একবার এসেছিলাম। ছেলে তখন অনেকটাই ছোট ছিল। তো মাশাল্লাহ ছেলে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওকে দেখানোর জন্যই এসেছি। তো আসলে এখানে দেখার অনেক কিছুই আছে। তো এখানে অনেক ভিড় হয় অন্য সময়। হ্যাঁ, এখন তো তেমন একটা ভিড় নেই, তেমন বললে আসলে ঠিক না, একেবারেই ভিড় নেই। অন্য সময় তো পা ফেলানোর জায়গায় থাকে না। তো এটাই ওনার মাজার। তো এখানে অনেক মানুষই আসে দেখতে, দেশের বাইরে থেকেও আসে। তো এইটা ওনার হলো জাদুঘর। তো এখানে অনেক কিছুই আছে, ওনার ব্যবহারকৃত অনেক কিছুই এখানে অনেক যত্ন করে রেখে দিয়েছে। আসলে যত্ন করে রেখে দিলে অনেক কিছুই টিকে থাকে অনেক দিন। তো আসলে এই জিনিসগুলো অনেক পুরানো। তো দেখে আমার অনেক ভালো লাগছিল। আমরা তো ওনাকে দেখি নাই, তারপরও যে ওনার ব্যবহারকৃত জিনিসগুলো এইভাবে দেখতে পাবো, আসলেই ভালো লাগছে সেটা। তো ওনার সব কিছুই ব্যবহার করা জিনিসগুলো এইভাবে রেখে দিয়েছে। তো আসলে সব কিছু যত্ন করে রাখলে অনেক দিন টিকে থাকে। তো এইটাই ওনার জাদুঘর। আসলে এখানে অনেক ছবি টাঙানো আছে, ছবিগুলো সম্ভবত ওনার জীবন কাহিনী নিয়েই আঁকানো। ছবিগুলো অনেক ভালো লাগলো দেখতে। তো এখানে ওনার একটা মূর্তিও আছে। তো এটা একটা ওনার ব্যবহারকৃত একটা দরজা। সম্ভবত উনি যেই বাড়িতে থাকতেন বা যে রুমে থাকতেন সেই রুমেরই হয়তো বা দরজা। আসলে যত্ন করে রাখলে অনেক দিনই অনেক কিছু টিকে থাকে। তো এখানে তো অনেক দোকান আছে, দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে আমি এগুলোই দেখছিলাম, অনেক ভালো ভালো জিনিস, আর বেশিরভাগই কাঠের জিনিস, দেখতে অনেক ভালো লাগছিল। আর এটা সেই মাঠ যেখানে মেলা বসে, মাঠটা অনেক বড়। এখানে যখন মেলা বসে অনেক লোক হয়, অনেক লোক আসে এখানে। আর এটা তো সেই কালী নদী। তো এইখানে আমরা কিছু ফুচকার অর্ডার করেছিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।